আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং নিয়ে আলোচনা করব। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিংটা একটু ভিন্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে। অর্থাৎ তুমি যদি 4টা ভুল করো তাহলে 1 মার্ক কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, নেগেটিভ মার্ক অর্থাৎ যে মার্ক কাটা যাবে এটা সাবজেক্টের নাম্বার থেকে কাটা যাবে নাকি মোট নাম্বার থেকে কাটা যাবে? এই নেগেটিভ মার্কটা মোট নাম্বার থেকে কাটা যাবে। বিষয়টা হচ্ছে এমন, ধরো বি ইউনিটে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ আর জিকে। তুমি বাংলাতে রাইট আনসার করছো 20টা, ইংরেজিতে 20টা, জিকেতে 30টা, এবং প্রত্যেকটাতে 8টা করে ভুল করেছো। 8টা করে যদি ভুল করো তাহলে বাংলাতে মার্ক কাটা যাবে 2, ইংরেজিতে 2 আর জিকেতে 2। তাহলে তুমি মোট নাম্বার পেয়েছো কত? 70। আর নেগেটিভ মার্ক কাটা যাবে কত? 6। এখন এই যে বাংলাতে 2, এই 2 বাংলা থেকে যদি কাটা হয় তাহলে বাংলাতে কত পাচ্ছ? 18। কিন্তু এমন হয় না, তোমার বাংলা মানে পার সাবজেক্ট থেকে নাম্বার কাটবে না, নাম্বার কাটবে এই মোট মোট নাম্বার থেকে। 70 থেকে 6 বাদ দিলে 64। তাহলে তুমি মোট নাম্বার পেয়েছো 64। এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং।